সো আসসালামু আলাইকুম গাইজ। তো এটা আমাদের কার ফর সেল সিরিজের পার্ট 1। তো আশা করি আপনারা সবাই অনেক সাপোর্ট করবেন। তো প্রথমে আমি দোকানটা খুলে নিয়ে আর টিউটোরিয়াল আমি সেগুলো প্রিসক্রাইব করে নিয়েছি যাতে আপনাদের সমস্যা না হবে। তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন 13,000 অ্যামাউন্ট রয়েছে। তো এই টাকা দিয়ে দেখি আজকে কার মার্কেট ওপেন আছে, আমি দেখি কার মার্কেটে কোনো ভালো গাড়ি কিনতে পারি কিনা দেখি। তো 13,000 টাকা আছে, হয় আমি এই অল্প টাকা দুটো গাড়ি কিনবো, নয় 13,000 টাকা দিয়ে আমি সম্পূর্ণ একটা ভালো গাড়ি কিনে ওইটা 20,000 টাকায় সেলে বসাই দেবো অথবা 15,000 টাকা সেল করে দেবো। তো এখানে তো অনেকে না না ভাই এগুলোর দাম অনেক বেশি লাগতেছে। হ্যাঁ এটার দাম, হ্যাঁ আমার, হ্যাঁ এই গাড়িটা আমার ভালো লাগতেছে একটু। তো এটার দাম কত? 12,000 টাকা। দেখি আমরা আর কিছু গাড়ি দেখে আসি যে ওগুলো এটা থেকে যদি কোনো ভালো গাড়ি কম দামে পেয়ে যায় তাহলে আমরা সেটা কিনে নেবো। হ্যাঁ এটা আমার কাছে একটু ভালোই লাগতেছে। তো দেখি ও কি কম দামে দেয় নাকি, দুটো তো সেম কার। ও না ভাই, তাছাড়া আমি ওই গাড়িটাই কিনে নিয়ে যাই। দেখি গাড়িটা কই, এই গাড়িটাই আমার কিনবো এখন। তো আর যারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, তারা অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। এটা আমার নতুন চ্যানেল। তো আশা করি আপনারা সবাই অনেক সাপোর্ট করবেন। তো দেখতে দেখতে আমাদের গাড়ি কেনাটা হয়ে গেল। এবার আমরা যাবো। আমি ভাবতেছি গাড়িটাকে মডিফাই আমি ভাবতেছি গাড়িটাকে মডিফাই করে রিপেয়ার করব, যাতে আমার দাম একটু বেশি পাবো। যেমন 13,000 টাকা দিয়ে কিনেছি, আমি এটা অন্তত 20,000 টাকা দিয়ে বিক্রি করব। দেখি কে আমাকে কত 20,000 টাকা দাম দেবে। এখন দেখে দেখে কত টাকার দাম দেয়। আর গাড়িটা কী কালার করলে ভালো হয়, আপনারা কমেন্ট কী কালার করা উচিত ছিল তা আপনারা কমেন্ট করে জানাবেন। ওরে ভাই দেখলেন, তো আমি হলাম প্রিয় গেমার। এখানে দেখলাম আরে শিট, এখন তো রিপেয়ার করতে অনেক টাকা চলে যাবে, এরপর আবার পেইন্টও করা লাগবে। হ্যাঁ শিট, পেইন্ট এখন আমরা কীভাবে করব? তো দেখি ও একটু টাকা মাকা নেয় নাকি, গরিব মানুষ এখন তো টাকা নাই বলে পনে আমার তো রিপেয়ার করার মতো তো টাকা নেই। তো এইভাবে বিক্রি করাবে, তার থেকে আমি কালারটা বদলাতে হয়ে দেয়, সমস্যা নেই। আমি কালারটা বদলাই দিই। দেখি আমি সাউন্ড সিস্টেমটা একটু বাড়াই নি। হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাং হয়ে গেল নাকি, না 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 ঠিক আছে। তো দেখি কালারটা আমি ব্ল্যাক করতে যাচ্ছি। তো আপনাদের পছন্দের কালার কি, যেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। না কী কালার করলে ভালো হয়, মনে হয় আমার তো মনে হয় কালার করারও টাকা নেই আমাদের কাছে। এই কাছে দিয়ে দেখি যে কালার করতে কত টাকা লাগবে। 300 টাকা। হ্যাঁ কালো কালার, আমি ব্ল্যাক দেখি কোনটা ভালো লাগে। দেখি ব্ল্যাক, দেখি ব্ল্যাক কালার কই, ব্ল্যাক কালার খুঁজতেছি আমি। আর এখানে ব্ল্যাক কালারটা দেখি, ব্ল্যাক কালারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এইখানে, হ্যাঁ এই কালারটা আমার কাছে কিছুটা ভালো লাগতেছে। পার্টসে তো কিছু নয়, পলিশ, হ্যাঁ একটু পলিশ করে নিই। এবার কালোর মতো দেখাচ্ছে, কালোর মতো কালো। হ্যাঁ গাড়িটা এবার মানে ভালো লাগতেছে। তো আমার আছে আর মাত্র 814 টাকা, 41 টাকা আছে। তো গাড়িটা আমাদেরকে ঠিক হতে হবে, যদিও টাকার অভাবে এখন রিপেয়ার করতে পারি না। আর ও এখানে একদম ভিক্ষুকও দাঁড় বসে আছে, থাক এখন টাকা নেই, পরে যখন আমাদের অনেক টাকা হবে, সুপার কারের শোরুম হবে, তখন আমি সরি। তো এখানে আবার ড্যামেজ, ভাই আমি কী হচ্ছে আজকে আমার বুঝি না, এই গেমটার কন্ট্রোলটা একটু ভালো না। হ্যাঁ ভাই একটুকু কন্ট্রোলটা ভালো না, গেমটা আরও আপডেট করা উচিত ছিল। দেখি গার্ডটা একদম সঠিকভাবে পার না থাক, সঠিকভাবে পার্কিং করার টাইম নয়। আর অনেক দ্রুত কিন্তু রাত হয়ে যায়, এখন এখানে রাত হবে। তো দেখতেছেন কিন্তু অনেক দ্রুত রাত হয়ে যাবে এখানে। তো দেখি আমি প্রথমে গাড়িটার দাম কত হাজার টাকা দিয়ে কিনেছি, হ্যাঁ 13,000 টাকা। তো আমি এখন এখানে 20,000 টাকা দিয়ে দেখি আমাকে 20,000 টাকার ভিতরে ওরা কত টাকা চায়। তো কত টাকা নিয়ে ওরা আমাকে 20,000 টাকার ভিতরে। অ্যান্ড এখন কাস্টমার আসে না, আমি একটু ঘুরে বেড়াই।
লোক অপেক্ষা করতে করতে রাত হয়ে গেলে কিন্তু কাস্টমার আসবে না, তো আমি এখন ঘুমাতে যাচ্ছি, আবার আমি কালকে সকালবেলা এসে আবার এখানে এসে জমা হবো। তো গুড মর্নিং গাইজ, এখানে সকাল হয়ে গেছে। আজকে আমাদের দেখি কি কি আছে, অফিস ডার্টি, এটা তো নিয়মিত ব্যাপার। আজকে কার অপশন খোলা আছে, কি আর দরজাটা আমার কি হলো, এই গেমটা এখন অনেক আপডেট দেওয়া প্রয়োজন। তো এখন আবার আমাকে অফিসে যেতে হবে, আর কোনো কাস্টমার এখন আসে না, কিন্তু 2টোর সময় আমাদের কার অপশন রয়েছে। তো দেখি কার অপশন থেকে কোনো ভালো গাড়ি কিনতে পারি কিনা, কিন্তু আমার না মনে হয় যে আমার এখান থেকে কোনো গাড়ি কিনতে পারবো, কারণ কার অপশনে একটা গাড়ির দাম আপনাকে মানে ধরেন যে 10,000 টাকার গাড়ি আপনার 20,000 30,000 টাকা উঠে যায় অপশনে। সেই জন্য অপশনটা আমার কাছে খুবই বাজে লাগে, একটা বাজে অবস্থা। আর প্রত্যেক দিনের ময়লা পরিষ্কার, এরা তো আরও একটা নিকৃষ্টতম, মানে আমার একটুকু ভালো লাগে না। তার যদি কন্ট্রোলটা ভালো হতো তাহলে আমি তখন যে চেষ্টা করতেছি, এতক্ষণ পরে ছোট ছোট ক্যানগুলো দেখলে মনে হয় একদম চাবাই খেয়েছে। তো এখনও কাস্টমার আসে না, আমার অফিস তো খোলাই আছে। তো দেখি কাস্টমার আসা পর্যন্ত আমরা ওয়েট করছি, কাস্টমার আসা পর্যন্ত আমরা ওয়েট করি। তো দেখতে এদিকে আমাদের কাস্টমারও চলে এসেছে, দেখি বাইরে থেকে কথা বলতে সময় নেই। তুই কত টাকা দিবি, হ্যাঁ হ্যাঁ, এটা দেখে তো গরিব মনে হচ্ছে, 20,000 টাকা জীবনে দিবে না। কত দিচ্ছে, 11,000 টাকা, হ্যাঁ ভালো অফার। আমার গাড়ির সাথে তো অনেক ইয়েও রয়েছে, ড্যামেজও তো রয়েছে। সো আমি ভাবি যে হ্যাঁ সেল করে দিই, সমস্যা নেই। আর এ তো ফকির নিব না, সে ফকির যা আমার দোকানে আজকে না, ফকিরের মতো ড্রেস পরে আছে, কত যে এসব ফকির টকির সব চলে আসে। তো এখন কেবল 9টা বাজে। তো আমরা তো দেখি আমরা নেইবারহুডে যে একটি গাড়ি কিনে আনি, নেইবারহুডেও মাঝে মাঝে আমরা ভালো গাড়ি পেয়ে যাই। তো অকশনের আগ পর্যন্ত আমরা আরেকটা গাড়ি কিনে সেলে বসিয়ে দিতে পারি। তো 12,000 টাকা আছে আমার কাছে। এই গাড়িটা ভালো লাগতেছে না, সামনের গাড়িটা আমার ভালো লাগছে, সামনের গাড়িটা দেখি, সামনের গাড়িটা, হ্যাঁ এইটা যদি আমি 10,000 টাকার ভিতর পেয়ে যাই তাহলে ভালো হবে। দেখি কত টাকা দেও তুমি, 17,000 টাকা সেট। দেখি অন্য কিছু দেখি, সামনের গাড়িটা আমার ভালো লাগতেছে, এই গাড়িটা কিন্তু দেখুন ভাই, দেখতে কিন্তু ভালোই আছে। তো তুইও তো একটু আমার দেখতে ভালো ঘরের পোলাপাইনি মনে হচ্ছে, দেখি তুই কত টাকা দিস। এ কালুয়া দেখি অনলি 9,000 টাকা, হ্যাঁ কিনে নি কিনে নি কিনে নি। আর 3,000 টাকা আছে, দেখি কোনো 2,000 টাকার গাড়ি পাই নাকি, কোনো 2,000 টাকার গাড়ি পাইলে তো কাজ তো হয়ে গেল। আর এখানে 2,000 টাকার গাড়ি কিন্তু পাওয়া যায়, হ্যাঁ দেখি। আমার এখনো মনে হচ্ছে যে আমি একবার মাত্র 1,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনে নিয়েছিলাম, ওই গাড়িটা দেখতেছি। তো দেখি, ওরে মোটু সাহেব দেখি আপনার গাড়িটার দাম কত, কত, 3,000, 3,300 আছে আমার কাছে, শেট। আর মাত্র কিছু টাকার ডিফারেন্স দেখি, এই গাড়িটা পাশের গাড়িটা দেখি, পাশের গাড়িটা হয়তো বা দাম কম, আমার দাম মনে হচ্ছে আল্লাহ আল্লাহ 12,000। দেখি এরকম কি আর কোনো একটা আরো ছোট গাড়ি পাই কিনা, আর কোনো একটা এরকমই গাড়ি আমি পাই কিনা। না না, এই গাড়িটা তো আমার কাছে অনেক দামি মনে হচ্ছে, এটা আমি কিনবো না। দেখি মানে সামনের ওই গাড়িটায় দেখি, এই যে হ্যাঁ নীল ঘরের কাছে যে গাড়িটা, এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আর গাড়িটা অনেক ছোট আছে, দেখি 2,000 টাকার ভিতর দিয়ে দে প্লিজ, প্লিজ ভাই, অনলি 2,000 টাকা ভাই, 2,000 টাকার ভিতর দিয়ে দে, 2,000 টাকা, 17,000 টাকা। কি ভাই তুই কি কিছু খেয়ে আছিস নাকি যে এতটুকু একটা ছোট গাড়ির দাম 17,000 টাকা? দেখি এটা দেখা যায়, কি রে এটা কাস্টমার কই, আরে ও এটা তো আমারই কিনা গাড়ি, থাক তাছে এটা কিনে নিয়ে বাড়ি চলে যায়, কি আর করার। তো 3,000 টাকা আছে, আমি যদি এটা আমি জন্য 3,000 টাকা আছে, আমি এখন এটা মডিফাই করবো, এখন এটা ভালো করে মডিফাই করে আমি আবার এই গাড়িটা হলুদ রঙের হলুদ রঙ করবো। তো আপনার কি মনে হয় যে আমার এই গাড়িটা কী রঙ করা উচিত? আর এখন বাজে 12টা 19, এখনও 2 ঘন্টা পরে আমাদের অপশন শুরু হবে। তো আমরা রিপেয়ার শপে আপনাদের সাথে দেখতে দেখতে আমরা
কার রিপেয়ারের সামনে চলে এসেছি, আর এখন আমার তো 30 মিনিট আছে অকশন শুরু হওয়ার। তো আমি ভাবতেছি গাড়িটাকে এখানে রিপেয়ার করতে দিয়ে আমি অকশনের ভিতরে চলে যাবো। তো এখন আরে আমি এখন এই গাড়িটা হলুদ কালার করতে চাচ্ছি। তো আপনারা কি বলেন যে গাড়িটা আমি কি কালার করব? তো দেখি এর সাথে যে কথা বলিয়ে কি বলে। ও, কারটা তো আগে ঠিক জায়গায় প্লেস করতে হবে। ওরা বলছে এখানে এই গাড়িতে বলে কোনো ড্যামেজ নাই, ঠিক করা কিছু না। তার থেকে আমি এখন অপশনে চলে গেলাম। 2টো বেজে গেছে, অপশন স্টার্ট। আমার কাছে অনলি না ভাই, অপশনে যে লাভ হবে না। আমার মাত্র 3000 টাকাতে গাড়িটা বিক্রি করে যাওয়া লাগবে। আজকে দিনটাই সম্পূর্ণ মাঠে চলে গেল, সম্পূর্ণ দিনটাই খারাপ আজকে। অপশনের টাইমটাও চলে গেছে দেখতে দেখতে। অপশনের টাইম তো হয়ে গেছে, কিন্তু আমার কাছে মাত্র 3000 টাকার গাড়ি। আর আপনারা তো জানেন যে অপশনে কত টাকা লাগে। আপনার 3000 টাকার গাড়ি ওরা 12,000 টাকা পর্যন্ত তুলে ফেলতে পারে অপশনের ভিতরে। তো আমি এখন ওই গাড়িটাকে কি কালার করবো? হ্যাঁ, হলুদ কালার করা যায়। 3000 টাকা আছে, গাড়িটা আমি এখন বেশ মডিফাই করবো। দেখি সবুজ কালার ভালো, নীল কালারটা দেখি। হ্যাঁ নীল, হ্যাঁ এই কালারটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আর দেখি আমি এখানে এখন পলিশটাও করে নিই। স্মুথের স্মুথের মাত্রাটা আমি একটু কিছুটা কমিয়ে এটা যেরকম ছিল সেরকম রিস্টোর করে দিই। আর এইখানে এই রংটা আমার কাছে ভালোই লাগছে। আর পলিশ, হ্যাঁ, আর হ্যাঁ এবার ঠিক আছে, 300 টাকা হয়ে গেছে। আর 300 টাকা এবার এই গাড়িটা আমি বিক্রি করে দেবো। মোট আমি কিনেছিলাম কত হাজার টাকা দিয়ে? 11,000 টাকা। আমি দেখি এখন এটাকে, সরি, 9,000 টাকা দিয়ে কিনেছি। এখন এটাকে আমি 11,000 টাকা দিয়ে বিক্রি করা যায় কিনা দেখি। তো এখানে দাম ছিল, অনেক সিলেক্ট করতে দিচ্ছি না, এক নামে কোনো শপিং। যদি আমি এখানে সবগুলো দাম বাঁচবো, তাহলে আমি নির্ধারিত কোনো একটা দাম দিয়ে দিতাম। কার আমার ঠিক করে দেখানো কোনো। তো এখনো দ্রুত আমার এখানে একটা দাম দিতে হবে। গাড়িটা আমি অফ করে দিলাম, গাড়ি থেকে নেমে পড়লাম। আরে আল্লাহ, কি ভাই, এখানে যদি গাড়ি ড্যামেজ খায় তাহলে কি? এই গেমটা আমার সেজন্য এত বাজে লাগে। শুধু আপনাদের জন্য খেলছি। তো যারা এতক্ষণ পর্যন্ত গেমটি দেখছেন, তাদের প্রতি আন্তরিকভাবে আমার অনুরোধ হলো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন। এই যে আবার ওই 20,000 টাকায় আমি দাম চড়াই দিলাম। এখন দেখি কাস্টমার দোকানে আসে নাকি। আমার তো মনে হয় আসবে না। তো কাস্টমার আসা আগ পর্যন্ত আমি দেখি। আর আমি আজকে ভিডিওর শেষ দিকে আমি একটা ট্যাব কিনবো। তো আমাদের সাথে দেখো, আমার দোকানে কাস্টমারও ইতিমধ্যে চলে এসেছে। দেখছি এটাকে দেখতে ধনী ধনী মনে হচ্ছে। ভাই তোর দেখতে আমার ধনী মনে হয়েছে, তুই আমাকে একটু দাম দিস। তো 20,000 টাকার গাড়ি, 19,000 তো অন্তত দে। 19,000, 20,000 টাকার গাড়ি সবাই দেখি কত টাকা দিয়েছে? 11,800। আমার কাছে এটা ভালো দামই মনে হচ্ছে। তো হ্যাঁ, সেল করে দিই, সেল। তুইও কি মনে রাখবি, কত দয়ালু। তো এখন আমরা একটি ট্যাব কিনবো, ট্যাব কিনে আমরা ঘুমাতে যাবো। তো আরে আমি কন্টেনারে ট্রাভেল করলাম কি আবার? এখন আমাকে টাকাটা খরচ করতে হচ্ছে, বারে যাইতে হবে বারবার। হ্যাঁ, এখন বার থেকে ব্ল্যাক মার্কেটও বলতে পারেন আপনি এটাকে। যে এখানে চোরের মতো দেখতে একটা আগ্নি, আপনি একটা লোক পাবেন চোরের মতো। তো এখানে এটা কিন্তু একটা ক্যাসিনো, এর ভিতরে আপনি বেয়ারও কিনতে পারবেন, আবার তাসও খেলতে পারবেন। তো হ্যাঁ, ট্যাবটা আমরা কিনেও নিয়েছি, আর কেনা লাগবে না। তো এখন এই দেখুন আমাদের নতুন ট্যাব, কত সুন্দর দেখা যায় আমাদের ট্যাবটা। তো এখন আমি ঘুমাতে চলে যাচ্ছি। তো গাইজ, এখন আমরা ঘুমাবো। আর আজকের গেম প্লে ভিডিওটাকে এখানে করছি। ততক্ষণের জন্য আপনাদেরকে কিছু আপনাদের আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, এবং দয়া করে চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।